نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله العظيم। আজকে আমরা আলোচনা করব তায়াম্মুমের ফরজ বিধান নিয়ে। তায়াম্মুম কার কার উপরে ফরজ হয় এবং কোন কোন জিনিস দ্বারা তায়াম্মুম করা জায়েজ আছে, কোন সময় তায়াম্মুম করলে হবে না ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি যে আয়াতটা পড়েছি সূরা মায়েদার শেষ মাঝখানের অংশের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ফালাম তাজিদু মাআন ফাসঈদান তাইয়্যিবা, তোমরা যদি নাপাক হয়ে যাও অতঃপর পানি না পাও, তোমরা যদি নাপাক হও আর পানি না পাও, বা তায়াম্মামু অতঃপর তোমরা তায়াম্মুম করে ফেলো সঈদান তাইয়্যিবা, পবিত্র মাটির দ্বারা। তো এটা আল্লাহ তাআলা সরাসরি কালামে পাকের মধ্যে হুকুম করেছেন। আমরা যেহেতু বাংলাদেশি বা এখন তো পৃথিবীর যে কোনো দেশের মধ্যে পানি পাওয়া যায়, তো তায়াম্মুমের বিধানটা আসতে অনেক কষ্ট, মানে সহজে আসবে না আমাদের উপরে। তারপরেও আসে, অনেকের আসবে, এটাই সিস্টেম। আসবে বিদায়ী তো আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তো যাই হোক, আমাদের যাদের তায়াম্মুম করতে হবে ওই সমস্ত রোগের কিছু লক্ষণ আমি এখন আলোচনা করব। এক নাম্বার হলো পানি না পাওয়া, যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে আর আপনি এভাবে দেখা গেছে যে আপনি স্ত্রী সহবাস করেছেন, অথবা ইহতিলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, অথবা হায়েজ থেকে আপনি পবিত্র হয়েছেন কিন্তু এখন গোসল করার জন্য পানি পাচ্ছেন না, তাহলে আপনাকে দ্বিতীয় পন্থা অর্থাৎ পানির বিকল্প হিসাবে মাটি ব্যবহার করা, এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সারা পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, আমরা যে ওজুর গুলা পেশ করি যে পানি পাই নাই, এটা হয় নাই, সেটা হয় না, আমাদের মাটির পায়ের নিচে সকলেরই মাটি রয়েছে। এজন্য এই কথা বলার আর কোনো অবকাশ নেই যে পানির অভাবে আমরা উজু করতে পারি নাই, পবিত্র হাসিল হইতে পারি নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাতায়াম্মামু সঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করো। মাটির অভাব নাই আমাদের দেশে, পৃথিবীর যে কোনো স্থানে মাটি অবশ্যই পাওয়া যায়। পানি হয়তো অনেক সময় পাওয়া যায় না, গোসলেরটা পাওয়া গেলে পান করারটা পাওয়া যায় না, পান করারটা পাওয়া গেলে গোসলেরটা পাওয়া, এরকম অনেক সময় হয়ে যায়, সফরের কারণে বিভিন্ন কারণে হয়ে যায়। তো আমাদের তায়াম্মুমের তিনটা ফরজ, প্রথম থেকে আলোচনা হলো তায়াম্মুমের তিনটা ফরজ। একটা হলো নিয়ত করা। নিয়তের কিছু মানা আছে, আমি এটা বলি। নিয়ত হলো আপনি যখন নাপাকি অবস্থা পানি পাইলেন না, অথবা পানি পেয়েছেন কিন্তু পানি দ্বারা আপনি পবিত্র হাসিল করা, গোসল করা আপনার জন্য অসম্ভব এবং গোসল করলে আপনার ক্ষতি হয়েই যাবে, এটা নিশ্চিত। এই হালতে আপনাকে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করতে হবে। আর তায়াম্মুমের ফরজ হলো তিনটা। একটা হলো নিয়ত করা। নিয়তটা হলো পবিত্রতা হাসিল করা ছাড়া যে সমস্ত আমল করা যায় না, ওই সমস্ত আমল করার জন্যই আমি তায়াম্মুম করিতেছি, এতটুক মুখে বলা মুস্তাহাব, মনে মনে ধারণা করা। মনে মনে সংকল্প করলেই হয়ে গেল, তারপর যদি সাথে মুখে উচ্চারণ করতে পারেন তাহলে আরো ভালো। তবে মুখে উচ্চারণ না করে মনে মনে নিয়ত করে ফেললেও, নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, তওয়াফ করার জন্য ইত্যাদি, এরকম নিয়ত যদি আপনার হয়ে যায় তাহলেও আপনার মুখে বলা জরুরি না। এই এতটুক হইলেই, অর্থাৎ নাপাকি হালতে যে আবাদত করা জানা, ওই আবাদত গুলো পবিত্র হওয়ার, পবিত্রতা হাসিল করে আবাদত করার জন্য মূলত তায়াম্মুম করা হয়। এটা হলো নিয়তের একটা ব্যাখ্যা। 2 নাম্বার হলো 2 হাত কুনি সহ মাসাহ করা। ওজুর মধ্যে কিন্তু দোয়া আলোচনা করা হয়েছে, যে দোয়া গিয়েছে, এখন কিন্তু মাসাহ করা। প্রথম হলো মুখমণ্ডল মাসাহ করা, তারপর হলো আপনার ওই 2 হাত মাসাহ করা। আর মুখমণ্ডলের আপনি যদি আগের ভিডিও লক্ষ্য করেন বা দেখেন, তাহলে মুখমণ্ডলের পরিমাণ ওগুলোর মধ্যে বলা হয়েছে। তো আমি আর মুখমণ্ডলের পরিমাণ এখন আর নতুন করে বলতেছি না, ওগুলোর মধ্যে আপনি নখ দিলেই আপনি পাবেন।
তো সমস্ত মুখমণ্ডলের মধ্যে মাসাহ করা, ধুলা লাগা বা মাটি লাগা জরুরি না, হাত উপর দিয়ে ভুলাইয়া নিলেই যাতে কোনো স্থান আপনার বাকি না যায়, এভাবে হাতকে টেনে নিচের দিকে নামায়া দেওয়া এবং কোনো অংশ যেন আপনার এখান থেকে বাদ না পড়ে, এটা অবশ্যই লক্ষণীয় রাখতে হবে। আরেকটা হলো দুই হাত। আমাদের যে দুই হাত আছে, এই দুই হাতের এভাবে যদি আপনি শুরু করেন তাহলে কিছু আঙ্গুল অতিরিক্ত থেকে যাবে, একটুক মাসা হবে না। এই জন্য হাত ধরতে হবে এইভাবে, এখান থেকে উপরের দিকে সামনের দিকে আপনাকে নিতে হবে, হাতকে একবারে কুনি পর্যন্ত আপনাকে যেতে হবে। রিপিট আবার উল্টা অংশ দিয়া এভাবে টানে তারপর শেষ আঙ্গুলের মাথা পর্যন্ত নিয়ে যেতে হবে। এভাবে সবটুকু আপনাকে শেষ করতে হবে। এই হাতেরও একই হালত, এখান থেকে শুরু করতে হবে। আপনি যদি এইভাবে দেন তাহলে কতটুকু বাকি পড়ে যাবে, এই জন্য আপনাকে এখান থেকেই শুরু করতে হবে। সামনের দিকে হাতকে ঠেলে নিতে হবে, এভাবে আপনাকে হাতকে মিশায়া তারপর উপরের দিকে ঠেলে নিয়ে যেতে হবে হাতের কুনি পর্যন্ত। তারপর এভাবে হাতকে ধরে আবার উপরের অংশটুকু এভাবে খুব চাপ দিয়ে ধরে মাসাজ করে দেওয়া। এখন বাকি আছে আপনার হাতের আঙ্গুলির যে অগ্রভাগ, এই যে হাতের আঙ্গুলির এই অগ্রভাগটা, এগুলো বাকি রয়েছে। তো এক হাতের মধ্যে আরেক হাত এভাবে যদি আপনি ঘষা দিয়ে দেন তাহলে এই যে এই হাতটাও এভাবে যদি হাতের তালুর মধ্যে ঘষা দেন তার হলো। আপনি আর কিছু বাকি রয়েছে, এটা হলো এই দুই হাতের যে মাঝখানের ইয়াগুলো আছে, আঙ্গুলের ফাঁক ফাঁক, ওইগুলোর মধ্যে মাসাজ করে দেওয়া, এভাবে খেলাল করে দেওয়া, খেলাল করে দেওয়া। এভাবে যদি খেলাল করে দেন তাহলে কোনো অংশই আপনার আর বাকি রইল না। এভাবে আপনি মাসাজ করে নেবেন। আরেক এখন আসেন কি কি জাতীয় জিনিস দ্বারা তাইমুম করা যায় ওইগুলো আমরা শিখে নিই। এক নাম্বার হলো মাটি দিয়ে তাইমুম করা। পবিত্র মাটি, যে সমস্ত মাটির মধ্যে কোনো নাপাকি নাই, ওই সমস্ত মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে আমি মাসাহ করা। হাতকে মাটির মধ্যে মারা, যদি বেশি ধুলা ভরে যায় এভাবে আপনার ঝাড়া দিয়ে থাপা দিয়ে ফেলে দিবেন, তারপর মাসাহ করবেন। একবারে মাটিকে ভরায় নিতে হবে এটা জরুরি না, কালার চেঞ্জ হয়ে যাবে এভাবে দিলে। এই জন্য আমরা এত মাটি ভরাবো না। মাটির মধ্যে যদি থাপা দেওয়ার পরে, হাত মারার পরে বেশি মাটি জড়ে যায়, এভাবে আমরা হাতকে জেরে ফেলে দিব, বাস হয়ে গেল। তো মাটির দ্বারা তাইমুম করা, পবিত্র মাটি। দুই নাম্বার হলো বালু, বালু দিয়েও তাইমুম করা জায়েজ আছে, আপনি করতে পারবেন। তিন নাম্বার হলো পাথর, পাথর দিয়ে তাইমুম করা জায়েজ আছে। অনুরূপভাবে চুনা পাথর, ওগুলো দিয়েও তাইমুম করা জায়েজ আছে। তারপর রয়েছে আপনার শুকনা চুনা, ওটা দিয়েও তাইমুম করা জায়েজ আছে। তারপর হরিতাল, এটাও মাটি জাতীয় পদার্থ, ওটা দিয়েও তাইমুম করা জায়েজ আছে। তারপর আছে আপনার সুরমা, সুরমা বা সুরমা জাতীয় যে পাথর বা কণা, ওইগুলা দিয়ে আপনি তাইমুম করতে পারবেন। এখন আসেন আর কোন কোন সময় তাইমুম করা যায়। একটা হলো নাপাকি হওয়া, নাপাকি থেকে পবিত্র হাসিল করার জন্য তাইমুম করা। আরেকটা হলো যদি ভয় ভীতি থাকে, আপনি যেখানে পানি আছে কাছেই পানি, কিন্তু এখানে গেলে আপনাকে বাঘ, সিংহ ইত্যাদি জানোয়ার আপনাকে খেয়ে ফেলবে, বা বিষধর প্রাণী রয়েছে হামলা করবে, সাপ ইত্যাদি এই ধরনের, অথবা আপনার শত্রু রয়েছে যে ওখানে গেলে আপনাকে হত্যা করে ফেলবে, জানের মধ্যে জানের হুমকি রয়েছে, তো ওই সময় আপনি তাইমুম করে নামাজ আদায় করলেও হয়ে যাবে, ওই সময় পানির প্রয়োজন নাই। অনুরূপভাবে যদি এমন অসুস্থ হন যে পানি ব্যবহার করলে আপনি রোগ বৃদ্ধি হবে, যেমন অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, বা বিভিন্ন ধরনের এমন কিছু করা হয়েছে আপনার শরীরের মধ্যে অস্ত্রোপচার করার কারণে, যে আপনি পানি ব্যবহার করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, বা এমন চর্ম যে ডাক্তার বলেছে, ধর্মীয় ডাক্তার যারা, ওনারা বলেছেন যে যদি পানি ব্যবহার করেন তে চর্ম আরো বৃদ্ধি হবে, দিনদার ডাক্তার যদি বলে, তাহলে আপনি অবশ্যই তাইমুম করে আপনার যে ইবাদত গুলো রয়েছে এগুলো আপনি আদায় করবেন। আর হলো এরকম ভাবে যে সমস্ত অসুবিধা বা পানিকে নিষেধ করে যে সমস্ত কারণে, এবং পানি ব্যবহার করা আপনার ক্ষতি পৌঁছায়, জানের ক্ষতি, দেহের ক্ষতি, যে কোনো ক্ষতি আপনার হইলে দৈহিক আপনার জানের উপরে, আপনি অবশ্যই তাইমুম করে ইবাদতটা করে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।